পটল সয়াবিন করে স্পেশাল তরকারিটা করো মানে হ্যাঁ আজকে তো স্পেশাল তরকারিটা আর ইচ্ছা করছে তাই খেতে চাই রান্না হয়ে গেছে। করে দাও না একটু কি হলো বলে কটা বাজে না? কটা বাজে মানে আমি তুই টিফিন দিয়ে দিয়েছিলাম ওই টাকা দিয়ে এগুলো নিয়ে আসলাম করতে হয় প্লিজ 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 এম বললে হয়? প্লিজ প্লিজ করো না বড় সুন্দর খেয়ে লাগে তরকারি করো না করো করো বন্ধুরা মান্টুর চ্যানেলে সবাইকে স্বাগতম। তা দেখো ছেলের বায়নায় এই দেখো এখন নিয়ে করতে হবে পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি। তার জন্য আমি কি নিয়ে নিয়েছি, সোয়াবিন 100 গ্রাম সোয়াবিন নিয়েছি, এখানে 500 মতন পটল আছে আর দুটো আলু দিয়েছি। আলুটা খুব একটা ভালো খাই না আমরা, তাই কিন্তু কেউ যদি মনে করে বেশি আলু দেবে দিতে পারি। তা চলো এগুলো আগে কেটে নেব। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এবার এই পটলগুলো এরা মুখ ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে ভিজিয়ে দেবো। এরকম হলে কি কালো হাতের মধ্যে কালো কালো হয় না, সেই কালো কালোটা হবে না। করে দেখবে তোমরাও। সব কটা পটল এরকমভাবে মুখ ছাড়িয়ে করে নেব। জন্য আমি প্রথমে এই খোলা কড়াইতে এই মশলাগুলো ভেজে নেব। আমি এতটা মশলা দিচ্ছি এই কারণে, এই মশলাটা আমি দোকানেও ব্যবহার করি ওই কারণে, কিন্তু এত মশলা তোমাদের লাগবে না, একটুখানি হলেই হয়ে যায়। আমি একবারে ভেজে নিলাম, নিয়ে আমার তো দোকানেও লাগে ওই কারণে। তোমরাও চাইলে এটা করে কোটোর মধ্যে রেখে দিতে পারো, প্রত্যেকটা তরকারিতেই দিতে পারো, খুব সুন্দর খেতে লাগে। মশলাটা ভেজে ধুয়ে দেবা কোটোর মধ্যে, মানে যেই রান্না করবা নিরামিষ তরকারি বিশেষ করে দেবা, খেতে খুব সুন্দর লাগে। হ্যাঁ দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। সোয়াবিনটা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য, আর এর মধ্যে দেবো একটু লবণ, যাতে সোয়াবিনটার মধ্যে লবণটা ঢোকে সেই কারণে। তা সোয়াবিনটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো এখানে যে পটলগুলো কেটে, পটল আলু কেটে নিয়েছি, কেটে এগুলোকে নুন হলুদ মাখাবো। ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে নিতে হবে। পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে রাখতে হবে, যাতে পটল দিয়ে যদি একটু জল বেরোয় বেরিয়ে যাবে সেই কারণে। আর এখানে দেখো মশলা করার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো বড় দেখে, আর আদা আর কাঁচা লঙ্কা। এর মধ্যে জিরেটা দিইনি, কারণ এই মশলাতে জিরে ধনে সম্পূর্ণটাই দেওয়া আছে, যেই কারণে এর মধ্যে আর জিরে আর ধনেটা দেওয়া যাবে না। আর দেখো বন্ধুরা, আমার সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এখানে সোয়াবিন সেদ্ধটা নামিয়ে নেব। আবার এই কড়াইটাই বসিয়ে দিলাম। কড়াইটা গরম এমনি আছে, আর একটুখানি জলটা শুকাবে তাহলেই হয়ে যাবে। আর দেখো এখানে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা, টমেটো আর আদা বাটা, এখানে পোস্ত বাটা, পোস্ত 20 গ্রাম মতন পোস্ত নেবে তাহলেই হবে। আর যে যেমন বেশি খায়, কেউ যদি মনে করে বেশি দেবে তো দিতে পারে, কিন্তু 20 গ্রামের কমে তো আর বাটা যায় না, সেই কারণে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পটলগুলো সব ছেড়ে দেবো। দেখো নুনটা হলুদটা মাখিয়ে রেখেছিলাম বলে পটলগুলো সব জল ধরে গেছে।
জল ছেড়ে দিয়েছে। সব পটল একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আবার আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আর দেখো আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে নামিয়ে নেব। এবার এই তেলটার মধ্যেই দিয়ে দেবো সোয়াবিনগুলো, এই সেদ্ধ করে রেখেছিলাম সোয়াবিনগুলো। এই সোয়াবিনগুলো এটার মধ্যে দিয়ে দেবো। সোয়াবিনটাও ভাজা হয়ে গেল, সোয়াবিনটা নামিয়ে নেব। এই কড়াইটা আবার বসিয়ে দেবো। সোয়াবিনটা ভেজে দেবো, ওই জন্য হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো তেল। আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা যদি মনে করো সরষের তেল খাবে তো সরষের তেলও ব্যবহার করতে পারো, কিন্তু এখন তো গ্যাস অম্বল সবারই মোটামুটি, সেই কারণে আমি সাদা তেলটাই ব্যবহার করি। সাদা তেলটা খেলে না গ্যাস অম্বলটা একটু কম হয়। এটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিচ্ছু ফোড়ন দেবো না, দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। আর এই যে বেটে রেখেছি যে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, এই বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেবো লবণ পরিমাণ মতন, যে যেমন লবণ খাও সেরকম লবণটা দেবে। আচ্ছা, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন, হলুদ দিয়ে দেবো। আর দেবো একটু, যেহেতু নিরামিষ তরকারি এটা, সেই কারণে এর মধ্যে দেবো একটু চিনি। চিনি দিলে যেমন কালার আসে তেমন হচ্ছে খেতেও ভালো হয়। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, এই দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলা দিয়ে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলুগুলো, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষবো। এমনি আলু তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, আর যতক্ষণ পর্যন্ত কষবো যেমন আলুটা পুরো মজে না যায়, পুরো মজে যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাবো। আঁচটাকে একটুখানি একদম কম এসে দিয়ে কষতে থাকবো। এইবার পাশে ভেজে রাখা যেই সোয়াবিনগুলো রেখেছিলাম সেই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়েও একটুখানি কষতে হবে। এরপরে ভেজে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার সব দিয়ে ভালো করে কষে জল দিয়ে দেবো। নামানোর আগে যে ভেজে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, সেই মশলাটা ছড়িয়ে দেব। নামিয়ে দেবো। তোমরা যদি মনে করো এর মধ্যে ঘি দেবে, ঘি দিতে পারো, তবে হচ্ছে আমাদের ঘি কেউ খায় না বলে
ঘিটা দেওয়া হয় না, তবে ঘি দিলে ওটাও খুব সুন্দর টেস্ট হয়। তোর ফেভারিট রান্না খেয়ে বল কেমন হয়েছে। ঠিক আছে, হ্যাঁ আগে খেয়ে দেখ। একদম ফেভারিট। ভালো আছে তো?